প্রচন্ড গরমে যখন মানুষের অবস্থা নাজেহাল তখন আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি। তার মধ্যে থাকছে আজকে আমার নকশি পিঠার আয়োজন। কিভাবে কোন প্রসেসে রান্না বান্না করলাম এবং নকশি পিঠা বানালাম সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন কোন প্রসেসে কিভাবে রান্না বান্না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে মাছ ভুনা, পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম, তার সাথে করেছিলাম আলু ভাজি আর করেছিলাম একটা নকশি পিঠা। আমাদের এখানে বলে জামাই পিঠা। তো আপনারা জানাবেন এই পিঠাটাকে আপনারা কি নামে চিনেন। তো প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এক এক করে ভাজিয়ে নেব। ভেজে নিয়ে এক এক করে উলট পালট করে উঠিয়ে নিব মাছগুলো। এক এক করে উঠিয়ে নিয়ে এদিকে হচ্ছে আমি আলু ভাজি করব। আলু ভাজির জন্য আমি গোল গোল করে আজকে আলু নিয়েছি। এভাবে কে কে ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এভাবে আলু ভাজি করলে মজাই লাগে আমার ক্ষেত্রে। আমি ছোটবেলায় যখন ভাত খেতে চেতাম না তখন আমার আম্মু এভাবে আমাকে আলু গোল গোল করে কেটে ভাজি করে, মানে লবণ দিয়ে ভাত মেখে, সরিষার তেল দিয়ে ভাত মেখে এভাবে গোল গোল আলু ভাজা দিয়ে ভাত খাওয়াতো। আর আমি মজা করে সে ভাত খেতাম। ভাবলাম এভাবে তো অনেকদিন ধরে আলু ভাজি করে খাওয়া হয় নাই, তো মায়ের মতো করে একদিনে আলু ভাজি করে খাই। বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজটা ব্রাউন কালার করে আগে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়ো সবকিছু দিয়ে, হজুর গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ব্লক আসার জন্য। যখন ব্লক আসবে তখন হচ্ছে আমি এই পর্যায়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব। এখানে এক এক করে মাছগুলো দেওয়ার পর যখন ব্লক আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে 6-7টার মতো। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি মাছগুলো একটু ডুবিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি জিরা গুঁড়ো, মানে ভাজা জিরা গুঁড়ো আমি এখানে আবারও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ব্লক আসবে ঝোলটা একটু হালকা কমে যাবে, আমি নামিয়ে নিব তরকারিটা। আর এদিকে আমি নকশি পিঠা বানাবো, অর্থাৎ জামাই পিঠা আমাদের ওখানে বলে। তো জামাই পিঠা বানানোর জন্য হচ্ছে আগে দুটো ডিম নিয়েছি চিনি পরিমাণ মতো, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে একটু জিরা বাটা, আর হচ্ছে ভালোভাবে এটাকে আমি হচ্ছে মেখে চিনিটা গুলিয়ে নিব, হাত দিয়ে গুলিয়ে নিব। তারপর হচ্ছে যখন চিনিটা গুলে যাবে তখন এর মধ্যে আমি আটাগুলো দিয়ে দিব। দেওয়ার পর একটা ডো করে নিব। নেওয়ার পর এখানে আস্তে আস্তে পানি দিয়ে, ঠান্ডা নর্মাল পানি দিবেন। দেওয়ার পর হচ্ছে আমি নরম করে নিব। নেওয়ার পর একটা ফ্রেম লাগবে এরকম নকশি পিঠা বানানোর জন্য। যদি ফ্রেম থাকে তাহলে তো ভালো, নকশি পিঠা সহজেই বানাতে পারবেন আপনারা। তো আমি হচ্ছে নকশি পিঠার যে ফ্রেমটা ছিল সেটা হচ্ছে গরম তেলের মধ্যে 5 থেকে 10 মিনিট, মানে প্রথমে 5 থেকে 10 মিনিটের মতোই লাগে গরম করতে। যদি হাই হিটে জাল দেন তাহলে কিন্তু এত সময় লাগে না। যাই হোক, এটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে আসলে আমি যে আটাটা গুলিয়ে রেখেছিলাম এখানে আমি ডুবিয়ে নেব। পুরোপুরি ডুবানো যাবে না, ফ্রেমটা অর্ধেক, মানে একটু ফাঁক রেখে ডুবাতে হবে। আর গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এভাবে হচ্ছে যখন ফ্রেমটা ঝাঁকি দিবেন তখন অলরেডি কিন্তু পিঠাটা পড়ে যাবে নিচে, মানে নকশি পিঠাটা পড়ে যাবে। এভাবে ঝাঁকি দিতেই হবে। দেওয়ার পর হচ্ছে একটু ব্রাউন কালার করে যখন ভাজা হবে, লাল লাল হয়ে আসবে, তখন এক এক করে এভাবে উঠিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।